200 জনের নতুন ব্রিগেড বানাচ্ছি। বাহিনীর নাম দিয়েছি অর্জুন। 100 ফর কলকাতা, 100 ফর সাগর, 112 চালু করতে হবে। পুজোর মাসে 500 টাকা বাড়িয়ে দিয়েছি। ম্যান পাওয়ার বাড়াতে হবে, বলছে 4000 গাড়ি পাল্টাতে হবে। এত টাকা দিতে পারবে অর্থ দপ্তর? লাখপতি 200-তে যেতে হবে। মহিলা হেল্প ডেস্ককে আরো স্ট্রেনথেন করব। সাইবার আমাদের ফোকাসের মধ্যে থাকবে। এখন 6 মিনিটে পুলিশ রেসপন্স করে। 112 ডেডিকেটেড 4টে করে গাড়ি প্রতি থানায় দিতে হবে। আমার পুলিশ কর্মীদের তাদেরকে বলেছি যে আপনাদের আমরা এরিয়ার ডিএও যেমন দিচ্ছি, 7th পে কমিশন বানিয়ে দিয়েছি। আপনারা মাত্র 1500 টাকা রেশনে পান। পুজোর মাসে 500 টাকা বাড়িয়ে দিয়েছি, আমি ঘোষণা করেছি। পরে আরো দেখব, ওয়েলফেয়ার মেজারের দরকার আছে। তাদের আবাস ব্যারাকের যে অবস্থা, একটা ছোট্ট যায় আমার কাছে পাঠিয়েও দেয় পুলিশ কর্মীরা, তার জন্য কারো পানিশমেন্ট হবে না। কেউ ভাবতে পারেন যে এটা ইনডিসিপ্লিন হয়ে যাচ্ছে। নো, মাইক্রো লেভেলে পাঠালে আমরা এই ব্যারাকপুরেই কামারাটি পুলিশ ব্যারাকে ভয়ঙ্কর ভাবে এই জলে খারাপ অবস্থা পাঠিয়েছিল। আমি সিপি অমিত কুমার সিংকে বললাম, ডু দা নিডফুল। আমি পাঠিয়েছি বা ওরা পাঠিয়েছে বলে ডোন্ট টেক এনি অ্যাকশন। আমরা সবাই হিউম্যান বিইং, হুঁশ যার আছে সেই মানুষ। এই ছোট ছোট মাইক্রো লেভেলে কাজ আমাদেরকে করতে হবে। এমনি তো যা ডাটা আছে, ইনফ্রাস্ট্রাকচার, মডার্নাইজেশন, ভেহিকেল, লজিস্টিক, ফাইনালি ম্যান পাওয়ার, এত পুয়োর অবস্থা কোথাও নেই। আমি ডিজিপি সাহেবকে বলছিলাম, গাড়িগুলোর তো রেজিস্ট্রেশন নেই, ইন্স্যুরেন্স নেই। বলছে 4000 গাড়ি পাল্টাতে হবে। এত টাকা দিতে পারবে অর্থ দপ্তর? ফেজ ওয়াইজ করুন, 1000 করে করে করুন। আমাদের 1 বছরের মধ্যে ইউপির মতো লাখপতি 200-তে যেতে হবে। এক্ষুনি ভ্যাকেন্সি আছে পুলিশের 43,000, মানে নতুন পোস্ট ক্রিয়েট না করে। সিভিক ভলেন্টিয়ার নির্ভর থানা, ওবিসি জট ছিল। আমরা অ্যাসেম্বলিতে আইন এবং সুপ্রিম কোর্ট থেকে এক্সিট করে গেছি। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান বসে আছে, হি ইজ অলসো ডিজি র্যাঙ্কিং অফিসার। আমি বলে দিয়েছি ইমিডিয়েটলি আপনি করুন, ট্রেনিং স্টার্ট করুন, রিক্রুটমেন্ট স্টার্ট করুন। ম্যান পাওয়ার বাড়াতে হবে। যতই আপনি মেশিনারি নেন, আপনাকে ম্যান পাওয়ার বাড়াতে হবে এবং আমরা করব। থাউজেন্ডস অফ রিক্রুটমেন্ট হবে। লজিস্টিকও আমরা করব। নতুন থানাও আমরা বানাবো। থানাতে মডার্ন ইকুইপমেন্ট বানাবো। আমরা মহিলা হেল্প ডেস্ককে আরো স্ট্রেনথেন করব। সাইবার আমাদের ফোকাসের মধ্যে থাকবে। মানে ভালো কাজ করছেন, এটা করতে হবে। আমি জনতার দরবার করি, পাবলিক আসে বলে জমিয়ে রেখেছিলাম টাকা, পিএফ গ্র্যাচুইটির টাকা, নাতনিকে ডাক্তার করব বলে, সব চলে গেল 15 সেকেন্ডের মধ্যে। সাইবার ক্রাইম এবং রিলিফ দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে ফোকাস বাড়াতে হবে। আমরা সিভিল ডিফেন্সে আমরা 200 জনের নতুন ব্রিগেড বানাচ্ছি। আমি যেহেতু ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং সিভিল ডিফেন্সেরও মন্ত্রী, ফায়ারও আমার হাতে, ল জুডিশিয়ারিও আমার হাতে, যেহেতু পুলিশ এবং কো রিলেটেড দিস ডিপার্টমেন্ট। তা আমি সেখানে 200 জনের নতুন বাহিনী তৈরি করছি। বিফোর পুজো লঞ্চিং আছে। বাহিনীর নাম দিয়েছি অর্জুন। এবং আপাতত রাজ্য সৈনিক বোর্ড থেকে 40 বছর বয়স পর্যন্ত 80-90 জনকে ওরা পেয়েছে। তাদের দিয়ে শুরু করছে। তারপরে আমরা অগ্নিবীরদের নিয়ে নেব ওখানে কমপ্লিটলি। অনেক ল্যাকুনা আছে। 200 জনের টিম হবে। 100 ফর কলকাতা, 100 ফর সাগর, 50 ফর সাগর, 50 ফর হিল। আমি ডিজিপি সাহেবকে বলেছি
112 চালু করতে হবে। ইউপিতে এখন 6 মিনিটে পুলিশ রেসপন্স করে। ওয়েস্ট বেঙ্গলে এখন, কলকাতায় হয়তো কুইক করেন, এখানে আপনাদের ম্যান পাওয়ার বেশি আছে, লোকজন বেশি আছে, কমিউনিকেশন ভালো আছে, মোটরসাইকেল আছে, গাড়ি আছে। কলকাতার সঙ্গে রাজ্য পুলিশকে তুলনা করলে কখনোই হবে না। ইউপিতে 6 মিনিটে রেসপন্স করে, আর বেঙ্গলে 3 ঘন্টায় রেসপন্স করে। অ্যাভারেজ অ্যানালাইসিস করা হয়েছে। এটা সমাধান কি? সমাধান এক, ম্যান পাওয়ার, 2 হচ্ছে 112 ডেডিকেটেড 4টে করে গাড়ি প্রতি থানায় দিতে হবে। তাই 1 বছরে তো পারবো না, এত টাকা তো নেই। এবারের জন্য 100 কোটি টাকা দিয়েছি। আমাদের 552টা থানা, তাই তো? সব থানায় একটা করে গাড়ি চলে যাবে, 112 ডেডিকেটেড। পরের বাজেটে আরো 2টো দিয়ে দেব, 3টে হয়ে যাবে মার্চের মধ্যে। এটা আমি বলেছি মহালয়ার দিন উদ্বোধন করে দিন। 552টা গাড়ি একদিন ফ্ল্যাগ অফ মানে ব্রিগেডে করতে হবে। তার সঙ্গে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সচলন। আপনি যতক্ষণ না ম্যান পাওয়ার দিতে পারবেন, আমি সেন্ট্রাল হোম সেক্রেটারিকে, হোম মিনিস্টারকে রিকোয়েস্ট করেছিলাম যে সিএপিএফ এসেছিল, আমাদের অমরনাথ যাত্রা আরো ল অ্যান্ড অর্ডারে উঠে গেছে, চলে যায় স্বাভাবিক। এবং এবারে পোস্টপল ভায়োলেন্স নেই বললেই চলে, খুব জিরো, একদম লেস নাম্বার। তা আমাদের 50 কোম্পানি মাত্র ছিল। চিফ সেক্রেটারি চিঠি দিলেন, আমি রিকোয়েস্ট করলাম, আরো 50 কোম্পানি ওনারা পাঠিয়ে দিয়েছেন, আরো 50 অ্যাসিওর করেছেন। ইউনিয়ন হোম মিনিস্টার এবং ইউনিয়ন হোম সেক্রেটারির সামনে কথা হয়েছে। ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ান, এই ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ান আইআর, আমাদের অনেকের ধারণা ছিল এটা মনে হয় ক্লোজ হয়ে গেছে। ইউনিয়ন হোম সেক্রেটারি বলে গেছেন डीजीपी के, आप खत लिखिए, आईआर में भी हम लोग रुपया देगा, आप लोग रिक्रूट कर लीजिए। আমি বলেছি 10-15-20 হাজার ভালো স্মার্ট আইআর ফোর্সও নিয়ে নেন। এর আগে আইআর ফোর্সের খুব গুডউইল ছিল, আমি অনেক অ্যাজিটেশনও করেছি নন্দীগ্রাম ইত্যাদি। সেই সময় আইআর বাহিনীর সঙ্গেও আমার দেখা হয়েছে, খুব ভালো, একদম অর্গানাইজ ফোর্স। আমাদের এইভাবে অনেক কাজ করতে হবে। তার সাথে সাথে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ অ্যাক্টিভ হয়েছে। আপনাদের আমি অ্যাসিওর করছি, লোয়ার লেভেল পুলিশ আধিকারিক মানে কর্মচারীদের, আপনাদের ফাইন্যান্সিয়াল প্রোটেকশন আমরা দেব। যেমন আপনি অক্টোবর মাসে রেশনে 1,500-এর বদলে 2,000 পাবেন, 20% ডিএ সহ বেতনও অ্যাডভান্স পাবেন পুজোর মাসে, অক্টোবর থেকে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।